এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ঢেঁড়স মশলা ফ্রাই। খুবই দারুণ খেতে লাগে, আর ফ্রাই করা যেহেতু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু রেসিপিটা খুবই ইজি। এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো একটু মোটা টুকরোই রাখবো। ঢেঁড়সটা ভালো আছে কি না এভাবে ভেঙে দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদি সহজে ভেঙে যাচ্ছে তার মানে ঢেঁড়স ভালো আছে, আর যদি এটা না ভাঙে তাহলে ভাববেন ঢেঁড়স ভালো নেই। এরপর আমি এগুলোকে দেখুন এভাবে কেটে নিচ্ছি। তো একটু মোটা মোটা করে আমি কাটবো, একেবারে ছোট ছোট কাটবো না। কাটা হয়ে গেছে আমার সমস্ত ঢেঁড়সটা। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। ঢেঁড়সের আগা আর মাথাটা আমি এইভাবে ডিসকার্ড করে দিলাম। আর তার সাথে আমি এখানে নিচ্ছি একটা আলু, কাঁচা আলু, এটা মিডিয়াম সাইজের। এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তার সাথে আমি 4-5টা রসুনের কলি নিয়েছি, এটাকে এইভাবে আমি চ্যাপড করে নিলাম। আর এইভাবে দেখুন আর্ধেক পেঁয়াজ নিয়ে এইভাবে মোটা মোটা করে একটু কেটে নেব। তো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। খুবই সহজ একটি রেসিপি। তো চলুন এবার এটাকে আমরা কুক করব। তো একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 বড় চামচ সর্ষের তেল নিচ্ছি। সর্ষের তেলের টেস্টটা ভালো আসে, তবে আপনারা চাইলে যে কোনো তেল নিতে পারেন। জিরে দিয়ে দিলাম এখানে 1/2 ছোট চামচ। আর তারই সাথে আমি এখানে এবার দিয়ে দেব সেই যে রসুনটা আমি রেখেছিলাম, সমস্তটা দিয়ে দিলাম। রসুনের টেস্টটা ভালো আসে, সেই জন্য রসুন অবশ্যই দেবেন। আর যদি না খান তাহলে স্কিপ করতে পারেন। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার কালার আমি চেঞ্জ করিনি। তারই সাথে আমি আলু আর ভেন্ডি যেটা আমি রেখেছিলাম, ঢেঁড়স, সমস্তটাই দিয়ে দিলাম। আর দেওয়ার পর দেখুন এভাবে একটুখানি সটে করে নেব, মিক্স করে নেব ভালো করে। এখন বাকি আর আমি কিছু দিইনি এখনও। তো এইভাবে আমি বিছিয়ে দিলাম। আর তার সাথে এবার আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি দিচ্ছি একটুখানি নুন। তো আপনারা নুনটা টেস্ট অনুযায়ী দেবেন, আমি 1/4 ছোট চামচ দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো এখানে 1/2 ছোট চামচ দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1/8 ছোট চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো অবশ্যই দেবেন, ভালো লাগে খেতে। আর এর সাথে আমি এখানে দিয়ে দেবো ভাজা রোস্ট করা আমার কিউমিনের গুঁড়ো ছিল, সেটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো। আর গরম মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ। সবই এখানে আমি 1/2 চা চামচ করে দিলাম। আর 1/2 চা চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে ঝালটা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন। ভালো করে আমি মিক্স করে দেব, কিন্তু এখানে আমি ঢাকা দেব না। এটাকে লো ফ্লেমে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কুক করব। ঢাকা দিলে অনেকটাই জল ছেড়ে দেবে আর আমাদের ক্রিস্প হবে না যে ঢেঁড়সটা। সেজন্য আমাদের এটাকে খোলাই রেখে এইভাবে বারবার নাড়াতে চাড়াতে হবে, যাতে করে ভালোভাবে কুক হয়ে যাক। সফট হয়ে যাবে কিন্তু ক্রাঞ্চ থাকবে একটু। একেবারে আমরা এটাকে সগি করব না। আর জল যদি দেন তাহলে কিন্তু এটা নেতিয়ে যাবে। সেই জন্য সবজিটা আমরা একটু ফ্রাই রাখবো, সেই জন্য এটাতে কোনো জল দেব না আর ঢাকাও দেব না। তো এইভাবে নাড়াতে চাড়াতে দেখুন এক সময় সবজিটা আমাদের খুব সফট হয়ে যাবে। দেখে নেবেন, অবশ্যই চেক করে নেবেন। এই দেখুন ভালো মতন সফট হয়ে গেছে আর ঝরঝরে আছে সবজিটা, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি। যে আমাদের রসুনগুলো ছিল, পেঁয়াজ ছিল, সব ক্রাঞ্চি হয়ে গেছে, খেতে দারুণ লাগে। এবার আমি সার্ভ করছি। আশা করি রেসিপিটা খুব ভালো লেগেছে আপনাদের। রেসিপিটা খুবই সহজ, এমন কিছু নয়, আর খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর ভালো লাগলে পরে আমার আরও রেসিপিগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমি এই ধরনের রেসিপি আপলোড করতে থাকি। বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।